হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিবারের নেই আজও আমি একটি স্ট্রিট ভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের যে স্ট্রিট ভিউটি দেখাবো সেটি হলো টঙ্গী শাহাবুদ্দিন স্কুলের গেট থেকে আবদুল্লাপুর হয়ে হাউস বিল্ডিং হয়ে বাংলাদেশ মেডিকেল পর্যন্ত। তো আমি আজকে ফ্লাইওভার দিয়ে যাব না, আমি নিচ দিক দিয়ে যাব। নিচের পরিস্থিতি সকাল 10টায় কেমন থাকে সেটি আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন দেখা যাক কী পরিস্থিতি। আমি বর্তমানে টঙ্গী চেরাগালিতে আছি। আমি চেরাগালি কাঁচা বাজারের রোড দিয়ে বের হচ্ছে, এদিক দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন এই রোডটি সুন্দর পরিষ্কার, কিন্তু রোডের শেষ মাথায় যায় একটু অবস্থা খারাপ থাকে। তো দেখতে দেখতে আমি চলে এলাম মেইন রোডে। এই হলো মেইন রোড। ওহো, নিচে মনে হয় জ্যাম। মনে করছিলাম নিচ দিক দিয়ে যাব, কিন্তু যে পরিমাণে জ্যাম লক্ষ্য করছি আসলে নিচ দিক দিয়ে যাওয়া উচিত হবে কি না সেটি বুঝতে পারছি না। গাড়িগুলো স্টিল দাঁড়িয়ে আছে, তো এই পরিস্থিতিতে আসলে যাওয়া উচিত হবে না। না, কিছুটা জ্যাম কম মনে হচ্ছে, তারপরও যাই। প্রতিদিন তো ফ্লাইওভার দিয়ে যাই, আজকে একটু নিচ দিক দিয়ে যাওয়ার ট্রাই করি এবং আপনারা দেখুন নিচের পরিস্থিতিটা কেমন হয়ে থাকে আর কি। ফ্লাইওভারের নিচে টঙ্গী চেরাগালি থেকে আবদুল্লাপুর বা হাউস বিল্ডিং পর্যন্ত এই হলো ফ্লাইওভারের নিচের পরিস্থিতি। আপনারা দেখতেই পাচ্ছেন এখন বাজে সকাল 9:45, মানে 10টার কাছাকাছি আর কি। আমি চেরাগালি থেকে বের হয়ে গেলাম। রাস্তা ফাঁকাই লক্ষ্য করছি, কিন্তু ঢোকার পয়েন্টে একটু জ্যাম, জায়গাটা একটু ছোট। আবার সামনে কিছু গাড়ি স্টিল দাঁড়িয়ে আছে, আসলে জ্যামে দাঁড়িয়ে আছে না, না না, তারা পার্কিং করেছে। এই হলো নিচের পরিস্থিতি। চলে এলাম স্টেশন রোডের কাছাকাছি। আমার হাতের বাম সাইডে যে রোডটি ঝুঁকে গেছে এটা হলো স্টেশন রোডে। আমি যেহেতু উত্তরার দিকে যাব, তো আমাকে সোজা চলে যেতে হবে হাতের বাম সাইডেরটি স্টেশন রোডে।
এখানে ফ্লাইওভারের একটি এন্ট্রি পয়েন্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন, যেটি স্টেশন রোড থেকে বের হয়ে উঠতে হবে। আমি ফ্লাইওভারে আজকে যাব না, আমি নিজ দিক দিয়ে যাব প্ল্যান করে বেরিয়েছি, এবং আপনাদেরকে দেখাবো যে আসলে নিচের রোডগুলো সকাল 10টার সময় কেমন হয়ে থাকে। এবং ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পাবেন টঙ্গী চেরাগালি থেকে আবদুল্লাপুর হয়ে হাউস বিল্ডিং হয়ে বাংলাদেশ মেডিকেল পর্যন্ত নিচের রাস্তাটি কেমন হয়ে থাকে, সকালের পরিস্থিতি, জ্যাম থাকে কি না, এই ভিডিওটির মাধ্যমে আপনারা সেটি দেখতে পাচ্ছেন। এবং ভিডিও ডিউরেশনের মাধ্যমে আপনারা দেখতে পাবেন বাইকে আমার আসতে কতক্ষণ সময় লাগলো এখানে। তো আমি স্টেশন রোড পার হয়ে আসলাম, চলে আসলাম আমি টঙ্গী বাজারের কাছাকাছি। রাস্তা তো মোটামুটি আজকে সোমবার ফাঁকাই দেখছি। আমি এই সেনা কল্যাণ ভবনের পাশেই চলে এসেছি। এইখানে একটু আমি জ্যাম লক্ষ্য করছি। আসলে এটি আবদুল্লাপুরের সাথে সংযুক্ত একটি জায়গা, যে এটি ক্রস করলে আমি আবদুল্লাপুরে পৌঁছে যাব। তো এখানে একটু জ্যামের সম্মুখীন হতে হচ্ছে আমাকে। এই হলো টঙ্গী বাজার, টঙ্গী মেইন বাজারের পাশে মেইন রোড আর কি, বাজারের পাশে মেইন রোডটি। তো এইখানে একটু জ্যাম লেগেছে দেখতে। আর রাস্তাগুলোর পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিস্থিতি রাস্তাগুলো, যার কারণে প্রত্যেকটি গাড়ি স্লো যাতায়াত করছে, আর স্লো যাতায়াতের কারণেই জ্যাম লেগে যাচ্ছে। আসলে ফ্লাইওভার হওয়ার কারণে এই রোডগুলোর এই পরিস্থিতি। এই রোডগুলো মেরামতের কাজ চলছে না, ফ্লাইওভারের কাজ শেষ হওয়ার পরে হয়তো বা এগুলো মেরামতের কাজ চলবে। এই হলো টঙ্গী বাজার থেকে বের হওয়ার রাস্তা এটি। নিচের রাস্তাগুলোর পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটির মাধ্যমে। আমি বাম পাশ দিয়ে গেলাম না, ওপাশ দিয়ে আসলে বড় যানবাহনগুলো যাচ্ছে। আর এখানে যে ব্রিজটি আছে আসলে সেটি হলো লোহার ব্রিজ, যার কারণে এগুলি পারাপার, এবং আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটি করে 4টি ব্রিজ আছে, দুটি আসার দুটি যাওয়ার। আমি পার হয়ে আসলাম। আপনারা আবদুল্লাপুরের নিচের পরিস্থিতি দেখতেই পাচ্ছেন কি অবস্থা। নিচে কাদা মাটিতে ভরপুর, বালি, কাদা, মাটি, পাথর। যেহেতু কাজ চলছে ফ্লাইওভারগুলোর, সো এখানে এই পরিস্থিতি। কাজ চলার কারণে রাস্তাগুলোর পরিস্থিতি খুবই বেহাল দশা নিচের।
আমি ওই পাশে জ্যাম থাকার কারণে আমি এই পাশ দিয়ে চলে এলাম। এ পাশে জ্যাম পাবো না বিধায় অবশেষে আমি আমার গন্তব্যের কাছাকাছি চলে আসতেছি। আপনারা দেখতেছেন রাস্তার পরিস্থিতিগুলো কি অবস্থা, মানে রাস্তাও ভাঙা, আবার গাড়িগুলো নিজ ইচ্ছা মতো চলাফেরা করছে। ট্রাফিক রুলস অনেকে মানছে, অনেকে মানছে না। আবদুল্লাপুর পার হয়ে আমি হাউস বিল্ডিংয়ের কাছাকাছি, আর সামনে যে পরিমাণে ধুলা আপনারা দেখতে পাচ্ছেন, কি পরিমাণে রাস্তায় ধুলা। চলে এলাম হাউস বিল্ডিংয়ে। আমি যেহেতু উত্তরায় ঢুকবো 7 নম্বর সেক্টরে, সো আমাকে হাতের ডান দিক দিয়ে ঢুকতে হবে। আমি আগেই বলেছিলাম আমার গন্তব্যস্থল হলো বাংলাদেশ মেডিকেল পর্যন্ত। আমি হাউস বিল্ডিং পার হয়ে গেলাম ইউটার্ন নিয়ে। সামনে আমার বাংলাদেশ মেডিকেল এবং আমার গন্তব্যস্থলের এই পর্যন্তই। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং এটিও জানাবেন যে আসলে রাস্তার পরিস্থিতিটা আপনারা কেমন দেখলেন। আমার বাইকে আসতে কতক্ষণ সময় লাগলো আপনারা টাইম ডিউরেশনের মাধ্যমে সেটি বুঝতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার হাতের ডান পাশে বাংলাদেশ মেডিকেল, আমি যেটি বলেছিলাম যে আমার ডেস্টিনেশনের পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।